নমস্কার। সম্পূর্ণ রান্নাঘরে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে রান্না হচ্ছে নিরামিষ আলু পটলের তরকারি। সঙ্গে থাকো আর দেখতে থাকো পুরো রেসিপিটা। আর হ্যাঁ, সম্পূর্ণ রেসিপি দেখার পরে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো, আশা করছি সবার ভালো লাগবে। সঙ্গে থাকো আর দেখতে থাকো। নিরামিষ এই আলু পটলের দমের জন্য আলু পটলকে ডুমো ডুমো করে কেটে নিতে হবে। সেই সঙ্গে একটা মিক্সিং বোলে নিয়ে নিতে হবে আদা, লঙ্কা আর আগে থেকে ভিজিয়ে রাখা চারমগজ। তারপরে মিক্সিতে সেটিকে খুব ভালো করে একটা মিহি পেস্ট তৈরি করে নিতে হবে। এই পেস্টের মধ্যে আমি দিয়ে দেব এরপরে 1 চামচ জিরের গুঁড়ো আর 1 চামচ হলুদ গুঁড়ো। এরপর চলে যাই সোজা গ্যাসে কড়াই গরম করে নিয়ে তার মধ্যে তেল দিয়ে তার মধ্যে সামান্য একটু হলুদ দিয়ে দেব যাতে তেল না ছিটকোয়। এর মধ্যে আমি দিয়ে দেব এখন কেটে রাখার পটল আর আলু। পটল আর আলুকে খুব ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিতে হবে। খুব ডিপ করে ফ্রাই হবে না, কিন্তু হালকা লাল হয়ে আসলে তার মধ্যে দিয়ে দেব জিরে ফোড়ন দিয়ে ভাজা হয়ে গেলে জিরের একটু গন্ধ বেরোলে ওর মধ্যে দিয়ে দেব মিশিয়ে রাখা মশলাটা। তারপর দিয়ে দেব বাটি ধোয়া সামান্য জল। এইবারে খুব ভালো করে কষে নিতে হবে মশলাটিকে আলু পটলের সঙ্গে। আর হ্যাঁ, প্রয়োজন মতো নুন দিতে কিন্তু ভুলো না। নুন দেওয়া হয়ে গেলে পরে খুব ভালো করে কষে নেব যতক্ষণ না পর্যন্ত মশলার কাঁচা গন্ধটা যায়। খুব ভালো করে কষে নিয়ে পরিমাণ মতন জল দিয়ে চাপা দিয়ে দেব ঠিক 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকা খুলে দেখে নিতে হবে আলু পটল ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা। আলু পটল খুব ভালো করে সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব ঘি আর গরম মশলার গুঁড়ো। তাহলেই হয়ে যাবে আলু পটলের নিরামিষ দম। তো কেমন লাগলো তোমাদের আজকের রেসিপি অবশ্যই কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, যারা এই রেসিপিটি বাড়িতে ট্রাই করবে তারা কিন্তু কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো। আর এই আলু পটলের রেসিপি দিয়ে ভাত, রুটি, পরোটা সব কিছুই কিন্তু খুব ভালো লাগে। তো তোমরা কমেন্টে জানিও কেমন লাগলো তোমাদের আজকের রেসিপি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আমার সঙ্গে থেকো। টাটা।